প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আওয়ামী লীগ মাঠে নামছে কিনা, নামবে কিনা, বা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনগুলো মাঠে নামবে কিনা, এটা নিয়ে নানান কথা হচ্ছে। ছাত্রলীগ আজকে বাঁধেরহাটে, নোয়াখালীর বাঁধেরহাটে একটা বড় ধরনের সুনামন করেছে এবং সেটা চাঁদাবাজির প্রতিবাদে। সেটা নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, এদের কি নতুন কমিটি হয়েছে, বা হলে কতদিন পরে হয়েছে, এবং আওয়ামী লীগের কমিটি হয়েছে কিনা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা, বিষয়গুলো এখনো ক্লিয়ার না। তবে একটা বিষয় পরিষ্কার, কেউ যদি দায়িত্ব নেয়, কাউকে যদি দায়িত্ব দেওয়া হয় এখন আওয়ামী লীগের পক্ষ থেকে, যে নেতাকর্মীদেরকে আপনি সংগঠিত করেন, এরকম কোনো ইচ্ছার কথা, এরকম কোনো সিদ্ধান্তের কথা যদি আওয়ামী লীগ নেতাকর্মী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তারা যদি জানতে পারে, তারা সংগঠিত হবে। এবং প্লাস পয়েন্ট হচ্ছে সেইটা, যেটা যে সাধারণ জনগণও কিন্তু এখন আওয়ামী লীগকে মাঠে চায়, তাদের দাবি দাওয়া উত্থাপন করতে চায়, দাবি জানাতে চায়। ঠিক আছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ছাত্রলীগ কি কারণে মিছিল করেছে নোয়াখালীর বান্দারহাটে? অত্যন্ত নৈতিক এবং ন্যায্য একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, সেটা হচ্ছে চাঁদাবাজি। বর্তমান সরকার, জামাত, শিবির, তারপরে এনসিপি, ওরা যে চাঁদাবাজি করছে, দেশের মানুষ যে অতিষ্ঠ হয়ে গেছে, সেই দাবি নিয়েই তারা মাঠে নেমেছে। অত্যন্ত ন্যায্য দাবি, এবং তারা সংখ্যায় ছিল 1000-এর উপরে, 1000-এর উপরে। এখন এটা কিন্তু এক ধরনের চমক সৃষ্টি হয়েছে সারা দেশে, যে ছাত্রলীগের ব্যানারে 1000-এর উপরে কর্মী তারা মাঠে নেমেছে ন্যায্য দাবি নিয়ে, এবং জোরালোভাবে এবং ডিটারমাইন্ড যে তারা দাবি তাদের উত্থাপন করবেই, তাদেরকে কোনো বাধা দেয়া চলবে না। এবং পুলিশ প্রশাসন, যেখানকার সুধারাম থানা, তারা কিন্তু 6 সদস্যের একটা টিম পাঠিয়েছে। এবং অনেকে বলছেন এটা ভালো কাজে হয়েছে। কি ভালো কাজ সেটা? সেটা হচ্ছে যে পুলিশ যে 6 জন গিয়েছিল, তারা সেখান থেকে মিছিল দেখে সরে গেছে, মিছিলের এনার্জি দেখে তারা সরে গেছে, মিছিলের ফোর্স দেখে, দাবি দাওয়ার নৈতিকতা দেখে পুলিশ সরে গেছে। অনেকে বলছেন এটা ভালো কাজই হয়েছে। পুলিশ যদি সেখানে তাদেরকে বাধা দিত, তাহলে কিন্তু বাধা দিলে বাঁধবে লড়াই, এরকম একটা ব্যাপার আছে না। ছাত্রলীগ সেখানে পালিয়ে যেতে আসে নাই, কিন্তু বাঁধেরহাটে যে তারা একত্রিত হয়েছে সেটা পালানোর জন্য আসেনি। সো পুলিশ সেটা বুঝেছে, এবং পুলিশ আগেই অনুমান করছে এরকম একটা মিছিল টিছিল কিছু একটা হবে, তারা সেটা জানে। কিন্তু পুলিশ ছিল সংখ্যায় কম, এবং তারা সরে গেছে। এটা ভালো কাজ হয়েছে। কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু সংঘর্ষ ছাড়াই ছাত্রলীগ সেখানে মিছিল মিটিং করে তারপরে তারা বিদায় নিয়েছে। তো এটা কিন্তু একটা সিগন্যাল, এটা কিন্তু একটা সিগন্যাল সারা দেশের জন্য। ছাত্রলীগ মাঠে নামবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু কমিটি হয়েছে। সো কমিটি, নতুন কমিটি চেষ্টা করবে তাদের নেতৃত্বে একটা মিছিল মিটিং, দাবি দাওয়া আদায় করার জন্য রাজপথে নামবে, এবং সেটা তাদের কেন্দ্র থেকে যেসব ডিরেকশন আসবে, নিশ্চয়ই তারা সেগুলো ফলো করবে। কোনো প্রকার সন্ত্রাসী কাজ নয়, কোনো প্রকার অনৈতিক কাজ নয়। নীতি নৈতিকতার মধ্য থেকে দেশের সাধারণ মানুষের কথা বলা। খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি, কাটাকাটি, দখল, চাঁদাবাজি যেভাবে বেড়েছে, এখন আমরা তো সবাই চেয়েছি যে ইউনূস সরকারের আমল থেকে ভালো হবে দেশ, উন্নত হবে দেশ। এখন আওয়ামী লীগের মতো যদি হয়, তাহলে তো লাভ হলো না, পরিবর্তন করতে হবে। কিন্তু সেই পরিবর্তনটা জনগণ দেখতে পায়নি। জিনিসপত্র, গোলামের চুক্তি, জিনিসপত্রের দাম, সব কিছু মিলেই তো কি ডিজাস্টার, অধপতনের দিকে গেছে দেশ। সেটা তো মানুষ দেখতে চায়নি। মানুষ দেখতে চেয়েছে পরিবর্তন, যে পদ্মা সেতু থেকে আরো ভালো কিছু হবে, মেট্রো রেল থেকে আরো ভালো কিছু হবে, আমাদের ফ্লাইওভারগুলো থেকে আরো ভালো কিছু হবে, জীবনযাত্রার মান আওয়ামী লীগ থেকে আরো অনেক উন্নত হবে। তো মানুষ কি দেখছে? মানুষ হতাশ। জনগণের মধ্যে এখন যেটা ধারণা, যে আওয়ামী লীগকে চাই। মুক্তিযুদ্ধ স্বাধীনতার কথা কেন বারবার বলতে হয়? যেহেতু বারবার মুক্তিযুদ্ধ স্বাধীনতা আঘাতপ্রাপ্ত হয়। দেশের সব মানুষ যখন একটা সিদ্ধান্তে আসবে, হ্যাঁ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা বিশ্বাস করি, তবেই কিন্তু এই মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা বলা থাকবে না, মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি আর থাকবে না। কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব, বর্তমান যারা সরকারি দল, বিরোধী দল আছে, সরকারি দল পুরোপুরিভাবে মানে না, বিরোধী দল তো মানেই না, বাংলাদেশকে স্বীকারই করে না, এনসিপি তো স্বীকারই করে না, জামাত শিবির স্বীকারই করে না বাংলাদেশকে। সেই ক্ষেত্রে
আওয়ামী লীগকেই বারবার বলতে হবে, এটা পরিষ্কার। আওয়ামী লীগকেই দেশবাসীর পক্ষে দাঁড়াতে হবে, এটা পরিষ্কার। তোমরা একটা দেশকে বিশ্বাস করো না, কিন্তু সেই দেশে রাজনীতি করছো। তোমরা একটা দেশে বিশ্বাস করো না, সেই দেশের তোমরা বিরোধী দল। এটা তো হয় না, হতে পারে না, কিন্তু হচ্ছে, দেখতে হচ্ছে, হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদেরকে ভালোভাবে বাঁচতে হলে বাংলাদেশকে যারা বাংলাদেশকে স্বীকার করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগও 16-17 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, পরিষ্কারভাবে থাকতে পারেনি। কারা দেশের শত্রু, কারা দেশের শত্রু নয়, সেটা আলাদা করতে পারেনি। কিন্তু এখন সেটা পরিষ্কার। এখন দেশের বিরোধী যারা, সেটা সবার সামনে একেবারে আয়নার মতো স্বচ্ছ। কাজে এখন আর অসুবিধা হবে না। এখন সুস্থ সঠিক ধারায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে একমাত্র আওয়ামী লীগ, এবং সেই দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। ধন্যবাদ।